হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি দিদির হালদির দিনের মিনি ভ্লগ। আগের দিন রাতেই আমাদের বলে দেওয়া হয়েছিল যে সকাল 8টা থেকে হালদি হবে, সেই মতো সবাইকে সকাল সকাল উঠে রেডি হয়ে যেতে। কিন্তু আগের দিন রাত্রে আমি আর আমার দাদা ঠিক মতো ঘুমোতেই পারিনি, কারণ আমাদের ফুড পয়জনিং হয়ে গেছে। শুধু আমাদের দুজনেরই নয়, আস্তে আস্তে জানতে পারি যে বিয়ে বাড়ির প্রায় হাফ লোকেরই ফুড পয়জনিং হয়ে গেছে। গোটা রাত আমি প্রায় 3 থেকে 4 বার বমি করে গেছি। হ্যাঁ জানি, আমাকে দেখে হয়তো মনে হচ্ছে না, কারণ আমি ওখানে আনন্দ করতে গিয়েছি, কেলিয়ে পড়ে থাকতে না। যাই হোক, তারপরে আমরা ঝটপট সকলে রেডি হয়ে যাই। এবার এত কষ্ট করে শরীর খারাপের মধ্যে যখন রেডি হয়েছি, তখন লাখখানেক ফটো তো আমাদের তুলতেই হবে। এই যে পুচকিটাকে তোমরা যাকে দেখছো, এটা হলো আমার আরেকটা বন্ধু। হালদি হওয়ার কথা ছিল ব্যাংকুয়েটে, তাই আমরাও গাড়ি করে চলে গেলাম ভেন্যুতে। হালদি হওয়ার কথা ছিল সকাল 8টার সময়, কিন্তু যখন আমরা ব্যাংকুয়েটে গিয়ে পৌঁছই তখন বাজে 9:30। আর তখনও পর্যন্ত জিজুর বাড়ি থেকে হলুদ আসেইনি। তারপর ওই মোটামুটি 10:30 নাগাদ জিজুর বাড়ি থেকে তত্ত্ব আসে। আর এই যে রসগোল্লাকে আমি দিয়েছিলাম তত্ত্বগুলোর ভিডিও বানাতে, আর ও তত্ত্ব বাদ দিয়ে বাকি সব কিছুর ভিডিও বানিয়েছে। গোধূলি লগ্নে বিয়ে হলেই সবকিছুতে দেখেছি একটা কেমন হুটোপাটা লেগে যায়। আর এইগুলো হলো জিজুর বাড়ি থেকে আসা তত্ত্ব। দেন গায়ে হলুদ স্টার্ট হতে এখনো অনেকটা টাইম বাকি ছিল, তাই আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। দেন ব্রেকফাস্ট করার পরে এত গা গোলাচ্ছিল যে দিদির ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে আবার ফিরে এসেছিলাম ব্যাংকুয়েটে। আর শরীরটা এতটাই উইক লাগছিল যে সঙ্গে করে ওআরএস নিয়ে এসেছিলাম। তারপর এখানে এসে দেখি ফাইনালি 1টার সময় হালদি স্টার্ট হয়েছে। আমি আমার পরিবারের একমাত্র ছোট মেয়ে, আমার উপরে থাকা প্রত্যেকটা দিদির বিয়ে হয়ে গেল, এবার আমার পালা। আর আমি তো এখন থেকে ভেবে রেখে দিয়েছি আমার বিয়েতে আমি ফাটিয়ে এনজয় করব। আর দিদির হালদিতেও আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর ডান্স করেছি। সবকটার ভিডিও তো করা হয়, ব্যাস যেটুকু করা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বিয়ের রিচুয়ালস তো কিছুতেই শেষ হচ্ছিল না, একটা করে শেষ হচ্ছে তো আরেকটা করে শুরু হচ্ছে। সেদিন যে কতবার মুখ ধুয়েছি আর তারপরেও আমাদেরকে কতবার হলুদ মাখানো হয়েছে তার কোনো ঠিক নেই। তারপর আরো একটা কিছু রিচুয়ালস ছিল যেটা আমি করছিলাম দাদা ভাইয়ের ওপর। তারপর ফাইনালি সব রিচুয়ালস কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। দেখা হচ্ছে বিয়ের ভিডিওতে। টিল দেন, বাই।